এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের মূল্যবান সময় থেকে আমার একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। আজকে শনিবার, একটু দেরি করে উঠছি, যেহেতু স্কুল নাই, তার জন্য দেরি করে উঠলাম। উঠে স্নান করলাম, আর বাসি কাজের মধ্যে শুধু ঘরটা ঝাড় দিই। রান্নাঘরের তো আমি সকালে পরিষ্কার করে, রাত্রে সব পরিষ্কার করে রাখি, বেশি ঝামেলা হয় না। বাসি ঘরটা ঝাঁট দিয়ে স্নান করে গোপালকে সেবা দিয়ে, আজকে যেহেতু একাদশী, গোপালকে সেবা টেবা দিয়ে আসলাম। সকালের সেবা, দুপুরে আর একবার দেবো। সেবা টেবা দিয়ে আসছি, এক কাপ লাল চা নিয়ে, আদা দিয়ে লাল চাটা খেয়ে সারাদিনের কার্যক্রম শুরু করব। চলো দেখতে থাকো, আশা করি আজকে ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে। পরোটা খাচ্ছি, বড় মশাইকে দিছি ভেজে, বড় মশাই খাচ্ছে। আর এই যে ভাজছি ছেলে মেয়ের জন্যে, ছেলে বসছে। একবারে পরোটা ভেজে তারপরে ভালো, একটা কিন্তু ভালো। সব ঘর ভালোভাবে গুছিয়ে ফেললাম, এখন ঝাঁট দিয়ে মুছে নিই। যেহেতু শনিবার, লবণ দিয়ে সুন্দর করে গুছাই নেবো, মুছে নেবো ঘরগুলো। খাওয়ার আগে দেখি তরকারি দিয়ে গেছে যে পেঁয়াজ তো লাগবে না, একাদশী। এগুলো হচ্ছে আলু নিয়ে আসছে, আলু ছিল না একদমই। আর একটা লাউ নিয়ে আসছে, লাউ রান্না করব। একটা করলা একটা ভাজি করব। আর এখানে আছে ডাঁটার শাক, মূলার শাক আছে আর ডাঁটার শাক আছে। দেখি কোনটা করা যায়। এই যে মূলার শাক আর ডাঁটার শাক, এই তো এই সবজি। দেখি কী কী রান্না করে যায়। আগে ঘরটা মুছে নিই, ঘর মুছে চান করে আর একবার দুপুরে পূজাটা সারি, তারপরে দেখি রান্না করা যায়। শুভ বড় মশা দুপুরে আসবে না, এই জন্য অত তাড়াতাড়ি নেই। তো চলো যাই, সারিয়ে নিই কাজগুলো। লবণ দিয়ে সুন্দর করে ঘরটা মুছে নিই। প্রতিদিন মুছি, তারপরেও বাইরের থেকে বালু আসে, তো বালু ভালো লাগে না। আর চলো সুন্দর করে সব ঘর বারান্দা সব মুছে নিই, মুছে তারপরে স্নানটা করে নিই। ভালো লাগছে না কেন জানি শরীরটা, মাঝে মাঝে এরকম হয়, তাই না? ভালো লাগে না, কেমন যেন একটা লাগে। কিছুই হয়নি, তারপরে কেন যেন ভালো লাগছে না। চলো মুছে টুছে তারপরে আসি। পুজোর ঘরে আসি, প্রদীপ জ্বালিয়ে দিলাম এই দামোদরের উদ্দেশ্যে। আজকে যেহেতু দামোদর মাস, দামোদর চলছে, প্রদীপ জ্বালিয়ে দিই পূজা সম্পর্ক। আজকে তো একাদশী না, সামনে শনিবার একাদশী। আমি একটু দেখতে ভুল করছিলাম, যাই হোক ভালোই হলো। আমার একাদশীর জোগাড়ও ছিল না, তো পুজোটা শেষ করে আসছি। এই যে ফলমূল সব নিয়ে নিছি, কেটে নেব এখন। চলে আসলাম রান্না করে চটপট। এই যে হলুদ লবণ দিয়ে মাখায় রাখছি, করলা ভাজি করব। আর এই যে লবণটা রাখছি, লায়ের ঘন্ট করব। আর এই যে 3 রকমের ভাজি হলুদ লবণ দিয়ে মাখাইছি, আলাদা আলাদাভাবে ভাজবো। ভাত ফুটছে, এদিকে ডালও ফুটছে। চলো যাই, রান্নাবাড়িটা সেরে তারপরে আসছি। গুড আফটারনুন এভরিওয়ান, সবাইকে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা রইল। দুপুর গড়ি অনেকটাই হয়ে গেছে, এখন আমার রান্নাবাড়িও শেষ হয়ে গেল। এই দেখো ভাত নিয়ে আসছি, গরম গরম ভাত। আর এই যে হচ্ছে মুগের ডাল করছি, সুন্দর করে একটু পাতলা করে মুগের ডাল। একটা লায়ের ঘন্ট করছি, আর এটা করলা ভাজি। আর এই যে 3 রকমের ভাজি, আলু ভাজি, সিম ভাজি, আর এই যে পটল ভাজি। আলুটা করছি, ছেলে পছন্দ করে। আর এই যে বড় মশাই পছন্দ করে পটল। আর সিমটা ছিল কয়েকটা, ভেজে ফেললাম। এই ছিল আজকে আমাদের নিরামিষ আয়োজন। আমি ভাবছিলাম আজকে একাদশী, কালকে সমস্ত পাক মেজে ঘষে রাখছিলাম, তো ভাবলাম শনিবার যখন আজকে নিরামিষ খাই, সমস্যা কী, শনি খুশি হবে, তাই না? চলো বন্ধুরা, আর ভিডিওটা বড় করলাম না, আজকে একটু মিনি ব্লগই দিলাম। কারণ বেশি বড় ভিডিও করতে আমার কোনো সমস্যা নাই, এডিট করতেও কোনো সমস্যা হয় না, কিন্তু সমস্যা হচ্ছে নেট সহজে কাজ করে না, খুব সময় লাগে ভিডিওটা যেতে, খুব লোডিং হতে সময় লাগে, প্রসেসিং হতে সময় লাগে, বিরক্ত লাগে। তখন দেখা যাচ্ছে আমার ভিডিওর যে সময়টা, সেই সময় পার হয়ে অন্য সময় হয়ে যায়, তখন তো কে ভিডিও দেখবে বেশি রাত্রি হয়ে গেলে। এই জন্য একটু ছোটো করে ফেললাম ভিডিওটা। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। যে যেখান থেকে দেখলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা, বাই বাই।